এসেছে নাম শ্রবণ করতে কত দূর দূরান্ত হতে। শাস্ত্র বলছে পাপত্রয় বিনাশায়, পাপ তাপ সব দূরভূত হয়ে যায়। আর অজয় নদী, এই জয়দেব ধামে অজয় নদী গঙ্গায় স্নান করলে পাপ মুক্ত হয়ে সুস্থ সবল দেহ হয়, সব পাপ তাপ দূরে যায়। তাহলে বাবা আপনাদের মতে এই যে সমস্ত ভক্তের চরণধুলি পেয়েছি, এটাই আমাদের সৌভাগ্য। তাহলে ভক্ত কাকে বলা যায়? না, যার মধ্যে আছে ভক্তি তাকেই বলে ভক্ত। ভক্তি না থাকলে আপনারা আসতেন না হরিনাম শুনতে। এই রাত্রি জাগরণ করে সারা রাত ধরে আপনারা হরিনাম শ্রবণ করছেন। তাহলে ভক্তি যাদের মধ্যেই থাকবে তারাই এই হরিনাম শ্রবণ করবে। তা বাবা আর কি হয় বলছি, হরিনাম শ্রবণ করলে ধর্ম হয়। এত টাকা পয়সা খরচা করে নামের যজ্ঞ করছেন, সেবা করাচ্ছেন, হরির একমাত্রই ধর্ম হচ্ছে হরের নাম হরের নাম হরের নাম বাতমালা কলৌ নস্তেব 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 গতিরন্নতা। জীবে দয়া বৈষ্ণব সেবা হরিনাম সংকীর্তন, ইহা ছাড়া গতি নাই। শোনো সনাতন, শোনো সনাতন। তাহলে এই হরিনাম শ্রবণ করলে হয় ধর্ম। আচ্ছা, ধর্ম কথাটা বারবার বলুন তো। ধর্ম 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 বলছে, মকে ধরতে বলছে। বলছে ম দিয়ে কি হয়? মকে ধরতে বলছে। ম দিয়ে হয় মন, ম দিয়ে হয় মন্দির, ম দিয়ে হয় মধুসূদন, ম দিয়ে হয় মাধব, ম দিয়ে হয় মদন মোহন। এই মগুলোকে ধরো। তা আমরা তো করিছি, আমরা খুব চালাক। তা বলছি প্রভু আমরা তো ম ধরেছি। আরে মন না ধরেছি জানো, আমরা জন্মের পরের থেকে আমরা মকে ধরে নিয়েছি। জন্মের পরে এখন এই কলিযুগে বাস্তবের কথা আমি বলছি, বাস্তব কথা। ছোট্ট একটা 2 বছরের শিশু সে মকে ধরছে। কেমন করে ধরছে? না, 2 বছরের শিশু তার চাই মোবাইল, ম দিয়ে হয় মোবাইল। একটা ম ধরেছে, তারপরে আরেকটা ম ধরছে মোটর সাইকেল, তারপরে আরেকটা ম ধরছে মোটর সাইকেলের পরে আর একটা জিনিস লাগে, একটা বোতল। সেই বোতল মানে মদের বোতল, আর একটা ম ধরছে। আচ্ছা, তারপরে আর একটা মকে ধরছে। যখন আস্তে আস্তে বড় হচ্ছে, মোটর সাইকেলে বসে যখন চালাচ্ছেন আর একটা মকে ধরছে, সেটা হলো মহিলা, মেয়ে মানুষ। সেই মোটর সাইকেলে চাপিয়ে, মহিলাকে চাপিয়ে ওই মধু পান করে যখন আনন্দ করতে করতে চালিয়ে যাচ্ছি, আরেকটা মকে আর ধরতে হবে না। আর একটা ম তখন তার ঘরের দরজায় এসে দাঁড়িয়ে আছে। সেই মটা হলো মৃত্যু। আমাদের মতো করে আমরা মকে ধরি, বলে আমি ওই মায়ের কথা বলিনি, আমি যে ম ধরতে বলছি। করে আগে ধর মরে, পরে ধরে মরে, বলছে আগে ধর মরে, পরে ধর মরে। আগে ধর মরে, ধর মরে। ভগবান বলছে মরে মানে আমাকে, আমাকে ধর আগে, তারপরে ধর মরে, তবেই ধর্ম হবে। তাহলে গোবিন্দকে ধরতে হলে কি করতে হবে? আমাদের গুরুচরণ আশ্রয় করতে হবে, আমাদের গুরু দীক্ষা নিতে হবে। তবেই আমরা রাধা মাধবের চরণ কিভাবে ধরবো আমরা জানতে পারবো। তাই নিতাই গৌর হরি বল, সকলে
তাহলেই হবে। তাই ভগবান কি করলো জানেন? ভগবান তখন তার রাখালগণকে সঙ্গে করে গোচারণে গেলেন। আর গোচারণে গিয়ে বলছে, আয় আমরা একটা নতুন খেলা খেলি। একটা নতুন খেলা। হ্যাঁ, কি খেলা? না যে খেলা কোনোদিন খেলিনি, সেই খেলাটা হলো ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গান, छोटी से है मेरो গোচারণে গিয়ে খেলা খেলতে খেলতে বংশী ধ্বনি করেছে। বংশী ধ্বনি শ্রবণ করলেন কে? রাধারানী। রাধারানী বংশী ধ্বনি শ্রবণ করে সখীদের বলছে, সখী চল, গোবিন্দ বংশীর ধ্বনি করেছে, চল আমরা। তা সমস্ত সখীগণ রাধারানীকে নিয়ে যাচ্ছে গোবিন্দ দর্শন করতে। কিন্তু পেছন থেকে এক সখী বলছে, এই রাধে রাধে, যমুনায় তো জল আনতে যাচ্ছি আমরা। লীলা গান শুনে যদি খুশি হয়ে তার যোগাযোগ করার ইচ্ছা থাকে, আমাদের মঞ্চে লীলা কীর্তনের ভিত্তিক কাজ পাওয়া যাচ্ছে, আপনারা সংগ্রহ করতে পারেন। জল আনতে যাবো গোবিন্দ দর্শন করার জন্য, কিন্তু সেখানে গেলে কি হবে জানিস? এই তোকে বারণ করছি, শোন রাধে। রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, তোমাকে গালা দিতে একটা ছিল না। রাধে তোমায় বারে বারে করছি যে মানা, তোমাকে গালা দিতে একটা ছিল না। রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, তোমায় গালা দিতে একটা ছিল না। Oh
দেখা হলো। গোবিন্দ ইশারা করে বললেন, আমার জন্য একটি কুঞ্জ সাজাও। আর সেই ইশারা বুঝতে পেরে কি করলেন, রাধারানী কেশর কুঞ্জে গিয়ে একটি কুঞ্জ সাজাচ্ছে। তাই এবার রাধারানী বলছে, গোবিন্দ আমায় ইশারা করে মাথায় হাত দিয়ে বলেছে কুঞ্জ সাজাতে, আমার কুঞ্জে আসবে। তাই কি করেছি, রাধারানী বলছে, তাহলে তোরা আমার কথা মতো আজকে কুঞ্জ সাজা। হ্যাঁ, আমি যা বলবো ঠিক তেমনি হবে। তা রাধারানীর কথা মতো সখীরা কুঞ্জ সাজাচ্ছে। আর বলছে রাধারানী, ওরে ওরে মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, আর দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার ভালো না থাকতে পারে। বসন্তে কোকিলে ডাকি ডাকি কুহুসরে, বসন্তে কোকিল ডাকে ডাকে কুহুসরে, বসন্তে কোকিল ডাকি ডাকি কুহুসরে, বসন্তে কোকিল ডাকে ডাকে কুহুসরে। যৌবন বসন্তে কুঞ্জ সাজাবো, আজ আমার ভালো না থাকতে পারে। কুঞ্জ সাজাবো, আজ আমার ভালো না থাকতে পারে। গোলাপ জুয়া জন্ম চিতাইয়া দাও ঘরে, গোলাপ জুয়া জন্ম ছিটাইয়া দাও ঘরে, গোলাপ জুয়া জন্ম চিতাইয়া দাও ঘরে, গোলাপ জুয়া জন্ম ছিটাইয়া দাও ঘরে। সাজাবো ফুলের বিছানা সাজি তোলা ঘরে তোলা। কুঞ্জ সাজাবো, আজ আমার ভালো না থাকতে পারে। হরিবল 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 হরিবল। এবার রাধারানীর কথা মতো সখীরা কুঞ্জ সাজালো। তাই সেই কুঞ্জে